নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আমরা অনেক সময় জীবনে চলতে চলতে ভীষণ ডিমোটিভেটেড হয়ে পড়ি। মানে এরকম যে আমি এত ভালো করি তবু আমার সাথে এরকম খারাপ হয়, এটা ভেবে আমরা অনেক সময় ভালো কাজ করা থেকে বিরত হয়ে যাই। দূর, ভালো কাজ আর করবো না, ভালো কাজ করে কি হবে, আমার সাথে তো সেই সবসময় খারাপই হচ্ছে। না, এটা কখনোই ভাববেন না, কখনোই ডিমোটিভেটেড হবেন না, অর্থাৎ নিরাশ হবেন না। ওপরওয়ালা একজন আছেন, তিনি আপনার সাথে নিশ্চয়ই ভালো করবেন। আপনি ভালো করলে ঘুরে ফিরে ঠিক ভালো আপনার জন্য অপেক্ষা করবে। এই প্রসঙ্গে একটা ছোট গল্প অনেক দিন আগে শুনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এক বিখ্যাত ডাক্তারের কাহিনী এটা। একটি ছেলে, সে খুব গরিব ঘরের ছেলে ছিল। সে গ্রামে থাকতো এবং গ্রামে ঘুরে ঘুরে জিনিসপত্র দরজায় দরজায় বিক্রি করতো, মানে ডোর ডোর সেলস করতো। জিনিসপত্র যা শাক সবজি এসব পেতো, সেটা সে গিয়ে দরজায় দরজায় বিক্রি করে সেটা দিয়ে সে সংসার চালাতো। তার মা বাবা ভীষণ গরিব ছিল এবং তার বাবা মা একদম কাজ করতেই পারতো না। সে এই যে দরজায় দরজায় ভিক্ষা করতো, সেই ভিক্ষার পয়সা দিয়ে সে সংসার চালাতো। এইরকম একদিন জিনিসপত্র নিয়ে দরজায় দরজায় ঘুরছে, ঘুরতে ঘুরতে খুব রোদ উঠেছে মাথার ওপর, আর তার প্রচণ্ড খিদে পেয়েছে। খিদেতে সে একেবারে মানে কি বলবো, মানে খিদেতে আর সে হাঁটতেই পারছে না। সে সামনের যে বাড়িটা দেখেছে সে দেখে ভাবছে যে এই বাড়িটাতে যাব, গিয়ে আগে এক গ্লাস জল চাইবো। আমার তো খুব খিদে পেয়েছে, জলটা খেলে অন্তত কিছুটা খিদে তো নিবারণ হবে বলে সে দরজার সামনে গেল। গিয়ে জিনিস বিক্রি করার জন্য দরজাটা ঠক ঠক করলো, আর একটি মেয়ে সেই দরজাটি খুললো। খুলতে ও বলল যে একটু জল হবে এক গ্লাস। তখন মেয়েটি বুঝতে পারলো যে ছেলেটির খুব খিদে পেয়েছে এবং তার চোখে মুখে একটা ক্ষুধা তৃষ্ণার একটা ভাব দেখে মেয়েটি ঘরে গেল, গিয়ে এক গ্লাস জল তার সাথে এক গ্লাস দুধও নিয়ে আসলো। সে বুঝতে পারলো ছেলেটিকে দেখে যে ছেলেটির খুব খিদা এবং তৃষ্ণা পেয়েছে। সে দুধটা নিয়ে এসে দিল। ছেলেটি জলটা খেলো, খেয়ে তারপরে তার এত খিদে পেয়েছিল, দুধটা দেওয়াতে সে খুব খুশি হয়ে দুধটা খেয়ে নিল। খেয়ে নিয়ে তাকে খুব ধন্যবাদ দিল যে আমার খুব খিদে পেয়েছিল, আমি আর এক পাও চলতে পারছি না, আপনি আমাকে দুধটা দিয়ে খুব উপকার করেছেন, এই উপকার আমি আপনার কোনোদিন ভুলবো না। এই উপকার আপনার, আমি যদি সম্ভব হয় কোনোদিন ঠিক আপনাকে আমি কাজে লাগবো আপনার আমি। তা মেয়েটা বললো আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে বলে ছেলেটি ওইখান থেকে চলে গেল। ছেলেটি এইরকম করে দরজায় দরজায় বিক্রি করে করে জিনিসপত্র বিক্রি করে পড়াশোনা চালাতে লাগলো। পড়াশোনা চালিয়ে সে একদিন কলেজে গেল, কলেজ থেকে সে বিশ্ববিদ্যালয়ে গেল। এরকমভাবে সে পড়াশোনা করতে করতে একদিন সে বড় ডাক্তার হলো। শহরের খুব নাম করা একজন ডাক্তার হলো, সার্জেন হলো। এবং একদিন সে এরকম পেশেন্ট দেখছে, দেখতে দেখতে হঠাৎ এমার্জেন্সিতে একটা রোগী এসেছে এবং রোগীটার অবস্থা খুব শোচনীয়, মানে খুব সিরিয়াস কন্ডিশনের একটা রোগী এসেছে। রোগীটা একটা মহিলা ছিল। তা ডাক্তারবাবুর ডাক পড়লো যে এসে খুব সিরিয়াস পেশেন্ট, আপনাকে এসে দেখতে হবে। তখন ডাক্তারবাবু গিয়ে বললো যে ঠিক আছে দেখছি আমি, বলে গেল। গিয়ে বলে এক্ষুনি অপারেশন করতে হবে। আর যে গ্রামে মেয়েটা থাকতো সেখান থেকে ডাক্তাররা ওকে রেফার করেছিল যে এতই কঠিন একটা অপারেশন যেটার জন্য অনেক টাকা লাগবে এবং সেটা ওইখানে ওই গ্রামে হবে না, গ্রামের হসপিটালে হবে না, সেই জন্য শহরের হসপিটালেই কিন্তু তাকে নিয়ে আসতে হবে। আর মেয়েটির অপারেশনে সেই খরচ দেওয়ার মতো সেই ক্ষমতা ছিল না, কারণ মেয়েটির অবস্থাটা দিন দিন মানে খারাপ হয়ে গেছিলো, মানে তাদের আর্থিক অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। যে কোনো কারণেই হোক তাদের আর্থিক অবস্থা আগের মতো ছিল না। মেয়েটির চিকিৎসা যখন করতে যাবে ডক্টর, তখন সে মেয়েটিকে দেখে চিনতে পেরে সে তার মন প্রাণ দিয়ে মেয়েটির অপারেশন করে মেয়েটিকে সুস্থ করে তুলল। ও তো মেয়েটিকে দেখে চিনতেই পেরে গেছিল, আর করে আরও মন প্রাণ দিয়ে মেয়েটির চিকিৎসা করে মেয়েটাকে সুস্থ করে দিল। সুস্থ হয়ে যাওয়ার পরে মেয়েটি বেডে শুয়ে আছে। এদিকে যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেখান থেকে বিল ঠিল হয়, সেখান থেকে ওই মেয়েটির অপারেশন বাবদ যে খরচ হয়েছিল সেই খরচের জন্য একটা বিল রেডি হয়েছিল। বিলটা বড়, মানে বিশাল বড় একটা অ্যামাউন্টের বিল ছিল, কিন্তু মেয়েটির পক্ষে সেই বড় অ্যামাউন্টের বিল দেওয়া একদমই সম্ভব ছিল না। মেয়েটি একেবারে অসহায় ছিল। তখন ডাক্তারবাবু বললেন ঠিক আছে ওই মেয়েটির বিলটা নিয়ে আসো, বলে বিলটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে ডাক্তারবাবু ওই বিলের সাথে একটা ছোট্ট চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন এবং লিখে আর ওই বিলের সঙ্গে চিঠিটা মেয়েটির কাছে দিয়ে আসা হলো। মেয়েটি তো সুস্থ হয়েছে, এখন তাকে এখন বিল মেটাতে হবে। সে তো খুব চিন্তায় পড়ে গেছে যে আমি কি করে এই এত টাকা, নিশ্চয়ই অনেক টাকা লাগবে, এই এত টাকার বিল আমি কি করে শোধ করবো, আমার কাছে তো একদমই কোনো পয়সা টয়সা নেই, আর আমার আগে পিছে কেউ নেই, কে এই বিল মেটাবে। সে খুবই চিন্তিত, সুস্থ হয়েছে বটে কিন্তু সে ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়েছে। এই চিন্তার সময় সঙ্গে সঙ্গে তার সামনে বিলটা এনে হাজির করা, বিলটা তার হাতে ধরিয়ে দেওয়া হলো। বললো যে এই নিন আপনার চিকিৎসার খরচ বাবদ যে বিল হয়েছে সেই বিলটাই। মেয়েটি বিলটা খুললো, আস্তে আস্তে খুলে দেখলো বিলের ওপরে
একটা ছোট্ট চিঠি লেখা আছে এবং চিঠিটা সে খুলে পড়লো এবং চিঠির মধ্যে লেখা আছে যে আপনার এই যে বিল হসপিটালের, এই বিলের পেমেন্ট আপনি অনেক বছর আগেই 1 গ্লাস দুধ দিয়ে চুকিয়ে রেখেছিলেন। অর্থাৎ আপনি 1 গ্লাস দুধ কাউকে খাইয়েছিলেন, সেই দুধের দামটাই আজকে আমি দিচ্ছি। মেয়েটি দেখে তারপরে পেছন পেছন ডাক্তারবাবু এলেন তার সামনে, এসে বললেন যে চিনতে পাচ্ছেন আমাকে? আমি ছিলাম সেই দরজায় দরজায় বিক্রি করা ছেলেটি যে একদিন খিদায় আর তৃষ্ণায় ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। আপনি 1 গ্লাস দুধ আমাকে খাইয়ে তখনকার মতো আমাকে খুবই উপকার করেছিলেন আমার। আমি আজকে পৃথিবী ভীষণই ছোট এবং পৃথিবী ভীষণই কি বলবো, প্রত্যেকটা জিনিস আমাদের ফিরিয়ে দেয়, কোনো জিনিস পৃথিবী রেখে দেয় না নিজের কাছে। আপনি যদি আজকে ভালো কাজ করেন, ঠিক কোনো না কোনো উপায়ে আপনি সেই ভালো কাজের ফল কিন্তু একদিন না একদিন ফিরে পাবেন। আমরা মাঝে মাঝেই বন্ধুরা ডিমোটিভেটেড বা নিরাশ হয়ে পড়ি, তাই নিরাশ হবেন না, আপনি আপনার ভালো কাজ করে যান, দেখবেন ভগবান যে কোনো না যে কোনো উপায়ে ঘুরে ফিরে আপনার কাছে কিন্তু আপনার সেই ভালো কাজের মূল্য দেবেই দেবে। আজ হয়তো আপনি সেই মূল্যটা সামনে দেখতে পাচ্ছেন না বা সরাসরি পাচ্ছেন না, কিন্তু আপনি কোনো না কোনো উপায়ে কোনো না কোনো মাধ্যম দিয়ে সেই ভালো কাজের মূল্য আপনি ঠিক পেয়ে যাবেন। কেমন লাগলো গল্পটা জানাবেন, আর ভালো কাজ করা থেকে বিরত থাকবেন না, অবশ্যই ভালো কাজ করতে থাকুন, সেই কাজের মূল্য আপনি ঠিক একদিন না একদিন পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম আবার ছোট্ট ছোট্ট মোটিভেশনাল গল্প নিয়ে আপনাদের সামনে আমি কাকলি পাল আবার আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।